সালমান ভক্ত এবং মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে এই গরমের দিনে সবাই আমাদেরকে সময় দিয়ে আমাদের পাশে থাকার জন্য। তো বক্তব্য তো অনেক দিয়েছি, কম বেশি অনেক বছর যাবত তো বক্তব্য দিচ্ছি, আপনারাও আমাদের সাথে আছেন, পাশে আছেন, কষ্ট করছেন। আমার একটা প্রশ্ন, আমরা কিন্তু এই কষ্ট বেশি দিন করতে চাই না। কেন করতে চাই না? যে আমরা চাই এই হত্যার সুষ্ঠু তদন্ত হবে এবং এই হত্যার সরাসরি একটি রায় ঘোষণা হবে। কারণ বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যক্তিবর্গ, বিশেষ করে আসামি যারা আছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে হুমকি ধামকি দিচ্ছেন। এর আগেও কিন্তু আমাদের ভক্তদেরকে হুমকি ধামকি দেওয়া হয়েছে, সালমান শাহ পরিবারকেও হুমকি দেওয়া হয়েছে। গত 2 থেকে 3 দিন আগে কিন্তু আমাদের যে মামুন সাহেব আছেন, মামুনের একটি লাইভের মধ্যে এসে কিবরিয়া নামে একটি ছেলে, শাকিল কিবরিয়া নামে একটি ছেলে কিন্তু বিভিন্ন রকম হুমকি ধামকি দিচ্ছে। তো আমরা কিন্তু এই হুমকি ধামকির ভয় পাই না, সেটা আপনারা বিগত দিনেও দেখেছেন এবং আমরা পরবর্তীতেও আমরা রাজপথে ছিলাম এবং থাকবো। আমি 2-3টি কথা বলে শেষ করে দিব, যেহেতু অনেক মানুষ আছে গর্বের মধ্যে। তো প্রথম কথা হচ্ছে, ডনকে কিন্তু 9 আগস্ট যখন গ্রেপ্তার করা হয়, আমরা ভক্তবৃন্দ বেশ কয়েকজন সরাসরি কোর্টে চলে গিয়েছিলাম। তার চেহারা কিন্তু খুব হাস্যোজ্জ্বল ছিল যখন সে গ্রেপ্তার করে তাকে যখন এজলাসে দাঁড় করানো হয়। তো এইটা কিন্তু মানে তার একটা চেহারার অভিব্যক্তি দেখে বোঝা যায় সে কতটা ধরেন অহংকার ছিল, কিন্তু তার পরক্ষণে তার হয়তো